বাহিনী আসলেন, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, তারপরে পুলিশ আসলেন, পুলিশের কর্মা যারা কর্মকর্তা তারা মপকারীদেরকে খুব বুঝালেন, নানাভাবে বুঝালেন যে বাবারে সোনারে, আমরা তোমার বাবার মতো এই ভাষায় আসলে গালাগালি করে না, এই সমস্ত সাউয়া মাউয়া এগুলো বলা ঠলা আসলে ঠিক না, এটা কোনো ভদ্রজনের ভাষা না, তোমরা যদি এই ভাষায় গালাগালি করো আমরা আসলে মুখ দেখাবো কি করে। কিন্তু তারা ঠিক সেই কথা শুনলো না। তো যাই হোক, তো এরকম একটা ছোটোখাটো মব নিয়ে আমাদের দেশে যা কিছু হচ্ছে, এবং সর্বশেষ যে সবচেয়ে যাকে বলা হয় বিব্রতকর যে মবটি, সেটা হলো রাজবাড়ির গোয়ালন্দে নুরা পাগলার মব। তো নুরা পাগলার কবরের সঙ্গে যে আচরণ করা হলো, তার লাশের সঙ্গে যে নির্মমতা দেখানো হলো, এটা প্রশাসন পারেনি। অনেক চেষ্টা করেছে পুলিশ, পুলিশের গাড়ি ঘোড়া ভেঙে একদম চুরমার করে দেওয়া হয়েছে। তারপর জাতীয় পার্টির অফিস রক্ষা করার জন্য প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করল। তারা নুরুল হক নুরুকে খুব বেদম প্রহার করলো। তারপর গণ অধিকার পরিষদের অফিস, সেখানে তারা বলতে গেলে ভাঙচুর না করলেও ঠিক সেই অফিসে প্রশাসনের কর্তা ব্যক্তিরা ধাওয়া করলো গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে। সেই অফিসে তারা তল্লাশি করলো, অনেককে বাথরুম থেকে বের করলো, কিন্তু মব বন্ধ করা গেল না। জাতীয় পার্টির অফিস কয়েক দফা, 2 দফা না 3 দফা ভাঙচুর হলো, অগ্নিসংযোগ হলো, এবং এখন সেই জাতীয় পার্টির যারা লোকজন তারা শত চেষ্টা করেও ঠিক দোয়া ইউনুস পেলেও নিজেদেরকে রক্ষা করতে পারছে না। অন্যদিকে কয়েকদিন আগে ৭১ মঞ্চ নামে একটি সংগঠন, তারা যে রিপোর্টার্স ইউনিটিতে একটি সেমিনার আয়োজন করেছিল, সেখান থেকে 17 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। আর যারা মব করেছে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত একটা টু শব্দ উচ্চারণ করতে পারেনি। সর্বশেষ আজকের এই ভিডিও যখন করছি, তখন বঙ্গবীর কাদের সিদ্দিকীর টাঙ্গাইলের বাড়িতে কে বা কারা মব করেছে, হামলা করেছে, তার বাড়ির গ্লাসগুলো ভেঙে দিয়েছে, তার গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে, এবং টাঙ্গাইলের মতো জেলা শহরে যেখানে সিদ্দিকী পরিবারের রাজত্ব অর্ধ শতাব্দীর চেয়েও বেশি সময় ধরে, তারও বেশি, সেই 1960 থেকে যখন লতিফ সিদ্দিকী ওই অঞ্চলে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, জামালপুর, তারপর নেত্রকোনা, ওই অঞ্চলগুলোতে যখন একচেটিয়া কিশোরগঞ্জ তাদের রাজনৈতিক আধিপত্য ছিল, লতিফ সিদ্দিকের আধিপত্য, সেই কাদেরিয়া বাহিনীর আধিপত্য, মুক্তিযুদ্ধ পরবর্তী সময় সিদ্দিকী পরিবারের আধিপত্য, সব মিলিয়ে কত বছর, 1960 সন ধরেন, 1960 থেকে আজ অবধি। তো এই সময়টিতে তাদের বাড়িতে এইভাবে হামলা করবে, তারপরে বাড়িঘর ভাঙচুর করবে, এটা আসলে টাঙ্গাইলবাসী কখনো কল্পনা করেনি। কিন্তু